দুবাইয়ে প্রবাস জীবন কাটছিল ভীষণ ব্যস্ততায়। সেলসম্যানের সেই চাকরি ছেড়ে হঠাৎ করে ফিরে আসেন ক্রিকেটে। পাকিস্তান টি-20 দলের প্রাণভ্রমরা হয়ে ওঠা উসমান তারিক ক্রিকেটে ফিরে এসেছেন একটি সিনেমা দেখে। সেই সিনেমার নাম MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। উসমান তারিকের ধোনির সিনেমা থেকে প্রেরণা নেওয়ার ঘটনা অবশ্য অনেকেরই জানা, তবে উসমান তারিক এবার নিজেই খোলাসা করলেন ধোনির সিনেমা কিভাবে তার জীবনটাই বদলে দিয়েছে। ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী নিয়ে নির্মিত সিনেমা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, যেখানে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ধোনির চরিত্র ফুটিয়ে তুলেছিলেন নিখুঁতভাবে। সেখানে দেখানো হয় রেলওয়ের চাকরি ছেড়ে কিভাবে ধোনি 22 গজে ফিরে এসেছিলেন ক্রিকেটের টানে। এরপর বাকিটা তো শুধুই রূপকথার গল্পের মতো। পাকিস্তানি স্পিনার উসমান তারিক এই সিনেমা দেখেই আবারও ক্রিকেটে ফেরার তাড়না বোধ করেন। এরপর তার গল্পটাও ঠিক রূপকথার গল্পের মতো। এমনভাবে ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেট, এমনকি বিশ্বকাপে করছেন রাজত্ব, হয়ে উঠেছেন পাকিস্তানের মতো দলের তুরুপের তাস। তিনি বলেন, আমি ক্রিকেটে দ্বিতীয়বার ফিরে এসেছি ধোনিকে দেখে, ধোনির সিনেমা দেখে। গল্পটা আমার মতোই ছিল, কারণ আমিও চাকরি করতাম, সেও চাকরি করত। আমার মনে হয়েছে সে এমন একজন যে ইতিহাস সৃষ্টি করেছে। আমিও এমনই একজন সাধারণ মানুষ ছিলাম, তো হতে পারে আমিও একই পথে যেতে পারি। তবে উসমান তারিকের পথটা সহজ ছিল না। ধোনির জীবনী থেকেই সেই কঠিন পথ পাড়ি দেওয়ার প্রেরণা পান পাকিস্তানি স্পিনার। তার ভাষায়, কিন্তু এর জন্য প্রচুর কষ্ট করতে হবে অন্যরা যেমন করে। এটা পুরোটাই ধোনির প্রভাব, যে কারণে আমি ক্রিকেটে আবার ফিরে এসেছি। দুর্দান্ত ফর্ম ছাড়াও তারিক আরও আলোচনায় তার অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে, যেখানে বল করতে এসে অনেকটাই থেমে যান তিনি। তাছাড়া কোনোই কতটুকু বাঁকানো হচ্ছে তা নিয়েও হয় আলোচনা। এই ক্রিকেটার অতীতে একবার জানিয়েছিলেন তার শারীরিক এক ধরনের ত্রুটির কারণেই এভাবে বল করতে হয়। 2024 পাকিস্তান সুপার লিগে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়, যদিও লাহোরে বায়োমেকানিক্যাল টেস্টের পর তার অ্যাকশন বৈধ ঘোষণা করা হয়েছে। চলতি বিশ্বকাপেও বারবার আলোচনা হচ্ছে উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।